সরি মাদ্রাসা এবং কারিগরি বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী থাকতে বলতাম, মাননীয় মন্ত্রী নাই যদিও, কিন্তু মাননীয় মন্ত্রীর অত্যন্ত ছায়ামন্ত্রী। আমি মনে করি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মিলন ভাই ডান হাত, যদি সেলিম ভূঁইয়া মিলন ভাইয়ের সাথে না থাকে 7 দিনও চলতে পারবে না সে, আমি বলে দিতে পারি। সুতরাং আমি বলবো, আমরা দাবি করবো না সরকারের প্রায় 60 দিন আজকে অতিবাহিত হয়, প্রায় 2 মাস, কম সময় নয়। আমরা ধন্যবাদ জানাই ননিম শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন, খাল খনন করছেন, ইমাম মসজিদদেরকে খাদেমদেরকে অর্ডারিয়া দিয়েছেন। আমরা ননিম পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। কিন্তু একটা কথা, আপনি যতই কাজ করেন মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষকদেরকে অবহেলা করে কখনো একটা সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়তে করা যাবে না। সুতরাং আমি বলবো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং ল অ্যান্ড অর্ডার, এই 4টা যদি আপনি ঠিক রাখেন, তাহলে আপনার ভীষণ, আপনার যে স্বপ্ন, আপনার যে প্ল্যান আছে সেটা বাস্তবায়ন হবে। অন্যথায় মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দাবি রেখে বলি, আপনি আমার বড় ভাই, আমার অভিভাবক, জাতীয়তাবাদের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, স্বাধীনতা সার্বভৌমত্বের অভিভাবক, রক্ষা কবচ। আপনার ওই আমলারা কিছু বেষ্টনী করে আছে, কাছের দেয়াল করে রাখছে। আমি 2 বার চেষ্টা করেছি আপনার সাথে সাক্ষাতের জন্য, কিন্তু আপনার ওই আমলারা, যারা বেতনভুক্ত কর্মচারী আমলা, তারা যদি রাষ্ট্র রাজনীতিবিদদের চালায়, সেই রাজনীতি কখন পাঠদান করছি। এই জাতির কাছে আমাদের নেতা মজুদ আছে। আমরা জাতির কাছে প্রশ্ন, আমাদের নেতা, কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের কাছে গত 7 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে বক্তব্য দিয়েছেন। তারেক রহমান সেদিন প্রধানমন্ত্রী ছিলেন, উনি বক্তব্য দিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে, আমাদের মিলন ভাই বক্তব্য দিয়েছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে শিক্ষকদেরকে মাঠে নামতে হবে না। আমরা অনেক শিক্ষকরা বিগত সরকারের আমলে সারা বাংলাদেশে আমরা তখনও ম্যাডামের কথায় এবং দেশটা তারেক রহমানের কথায় বড় কোনো আন্দোলন করি নাই। আমরা শুধু মানববন্ধন, স্মারকলিপির মাধ্যমে, শুধু অবস্থান, শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে, আমরা আপনি বলেছেন ওই যে